বেসুরো খালেক কাজী দলবদলের ইঙ্গিত, তবে কি বিধানসভার টিকিট পাচ্ছেন অন্য কোনো দল থেকে? জল্পনা তুঙ্গে রামনগরের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খালেক কাজী। দীর্ঘদিনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা নামে পরিচিত রামনগরের বিধায়ক তিনি। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে সুর বদল খালেক কাজীর। বিগত কয়েক মাস ধরেই শাসক দলের রাজনৈতিক কর্মসূচিতে হঠাৎ করেই দেখা যাচ্ছে না ওনাকে। জল্পনা চলছিল বিভিন্ন মহলে, হঠাৎ করেই বেসুরো আব্দুল খালেক কাজী। 92 সাল থেকে রাজনীতি করে আসছেন, দল তাকে সম্মান দেয়নি এমনটাই মনে করেন তিনি। রাজনৈতিকভাবে তিনি অবসর নিতে চান এমনটাই মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কোন দল থেকে তিনি টিকিট পেতে চলেছেন তা যদি স্পষ্ট করেন তিনি। অনেক দুর্দিন থেকে রাজনীতি না খেয়ে শুকনো মুড়ি খেয়ে রাজনীতি করেছি। সুতরাং এখন যা রাজনীতি চলছে সব সিপিএমদেরকে তুলে এনে রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে, দলের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করছে। আর এখন যা দলের কীর্তি চলছে, যা সেই বার্তাটা তো নেত্রী দেখছে এবং নেত্রী সেটা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না। তা আমি কী বলবো, এই দলের কোনো শৃঙ্খলা বলে আছে বলে আমার মনে হয় না। যদি শৃঙ্খলা থাকতো তাহলে এক হুইপে এক নির্দেশে সব যে যার গ্রুপিংটা বন্ধ হয়ে যেত। সব তো দেখছি কিছুই করছে না। বর্তমান দলের পরিবেশ পরিস্থিতি দেখে তিনি অভিমানী। আগামী দিনে অন্য দল সম্মান দিলে অবশ্যই সেখানে যাবেন, এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বর্তমান রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। রামনগর বিধানসভার এক সময়ের দাপুটে নেতা ছিলেন আব্দুল খালেক কাজী। দল 98 সাল থেকে আমরা জন্মলগ্ন থেকে দল করেছি এবং 98 সাল থেকে আজ পর্যন্ত কর্মাধ্যক্ষই রয়ে গেলাম, কোনোদিন অন্য জায়গায় যেতে পারলাম না। সুতরাং 98 সাল থেকে আজ পর্যন্ত হাঁটতে শিখিনি, সবসময় কর্মাধ্যক্ষ পদে থেকে গেলাম। উঁচুতেও যেতে পারলাম না, নিচেতেও থাকতে পারলাম না। সুতরাং দল আমাকে এরকম একটা জায়গায় রেখে দিয়েছে, তাই ভালো লাগছে না। এখন কর্মাধ্যক্ষে তো আর বসে থেকে লাভ নেই, তাই নিজেকে চুপচাপ গুটিয়ে নিয়ে বসে আছি। আর কি হবে না হবে সেটা বিধানসভা যত এগিয়ে আসবে সময় কথা বলবে। এবং সম্মানের আসন তো প্রত্যেকটা লোকই চায়, কিন্তু আমি 98 সাল থেকে দল করলাম, কোনোদিন সামনেই আসছে বিধানসভা নির্বাচন, তার আগে খালেক কাজীর বেসুরে মন্তব্যে দল কার্যত যে অস্বস্তিতে পড়বে এটা বলাই যায়। রাজনৈতিক সমীকরণে অন্য দলের হাতছানি, বিজেপি সিপিএম নাকি অন্য কোনো দল স্পষ্ট করেননি খালেক কাজী। আগামী দিনে কোন দল কি পদ তা ভোটের আগেই পরিষ্কার করে জানানোর ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন তিনি। স্পষ্টত দলবদল নাকি শুধুই অভিমানের সুর, প্রশ্নও থাকছে অনেক। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই উত্তর খুঁজছে রামনগরবাসী।